হাদিসের 11 নম্বর আয়াতটা হলো শেষ আয়াত। এই আয়াতটা থেকে আপনাদের কাছে আলোচনা আমি শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মান মানে কে আছো? এবার কে বলছেন এই কথা? আল্লাহ। মান মানে তোমরা কে আছো? মান জাল্লাযী কে আছো গো তোমরা? কে বলছেন এই কথা? আল্লাহ। দেখছেন, আল্লাহ এখন আপনাদের কাছে জানতে চাচ্ছে তোমরা কে কে আছো। ইকুরিদুল্লাহ করদান হাসানা, সর্বশ্রেষ্ঠ একটা ঋণ আল্লাহকে তোমরা দিবে। আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছে। এই আয়াতটা যখন নাযিল হয়, বুঝলেন, মদিনার ইহুদি খ্রিস্টান আর যারা মোনাফেক ছিল, কি ছিল তোর এখন? এই তিন শ্রেণী। কয় শ্রেণী হলো? ইহুদি, খ্রিস্টান এবং আর কি মোনাফেক। এই তিন শ্রেণী বলা শুরু করলো যে মুহাম্মদ এমন এক আল্লাহ ধরছে যে আল্লাহ অভাবত পড়ে মানুষের কাছে টাকা চাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন কেমনে মানুষ, জনগণ বললো কেমনে বলে এই যে টাকা চাচ্ছে, ওই কোরআন বলে একটা নাযিল হয়, তারই একটা আয়াত আমরা শুনলাম। কিছু আবার ওই মুনাফিকের মধ্যে বক্তা, ইহুদির মধ্যে বক্তা, খ্রিস্টানের বক্তা ওই আয়াত আবার মুখস্থ করেছে কিসের জন্য এখন? তো যাতে মুসলমানদের মধ্যে একটা ভেজাল বা একটা মনে করে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। আমার কথা বোঝেননি? মানে মানুষের মনের মধ্যে ইসলামের জন্য জীবন বাজি করে আগে যাওয়া, এই মনোভাবটা কি করে দেওয়া যায়? নষ্ট করে দেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওরা কি বলল? যে আল্লাহ অভাবত পড়েছে। কিন্তু বিশ্বনবীর হাদিস এবং তাফসীরের বিভিন্ন ব্যাখ্যা এগুলো পড়ে আমরা দেখলাম যে আল্লাহ পাক বান্দার কাছ থেকে যে টাকা খরচ করতে বলেছে, আমরা তো টাকা খরচ করব। আল্লাহ বলছে যে টাকা খরচ করতে বলেছে, এ টাকা খরচটা আমি আল্লাহ তাদেরকে হাওলাত হিসাবে নিলাম। তোমরা তো দান মনে করে দিচ্ছ, তাই না? আমি হাওলাত নিলাম। হাওলাত নেওয়ার কারণে আরশে আযমের মালিকের কাছে ওই বান্দার দুনিয়ার সকল বান্দাদের চাইতে আলাদা একটা নাম, যশ, খ্যাতি শুরু হয়ে গেল। যেমন ধরেন, আপনি প্রধানমন্ত্রীকে যদি 1 কোটি টাকা দান করেন, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু শয়নে স্বপনে আপনার কিন্তু স্মরণ করবে কিনা? জাতিসংঘের মহাসচিবকে যদি আপনারা 100 কোটি টাকা দেন, যে আপনি মানবতার কাজ করেন, সামাজিক কাজ করেন, জাতিসংঘের মহাসচিব যে কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেবে না? যে এই লোকটা আমার ফান্ডে 100 কোটি টাকা দান করছে, ওটা একবারে দেওয়া। আল্লাহ কি বলছেন? তোমরা যারা আমার ইসলাম বিজয়ের জন্য টাকা খরচ করবে, এই টাকাটা আমি আমার কাছে হাওলাত হিসাবে নিলাম, যে আমি তোমাকে বড় করে দিলাম। বলেন তো, আসমান আর জমিনের সম্পদের মালিক কে? আল্লাহর কি হাওলাতের দরকার? যে হাওলাত নেয় আর যে হাওলাত দেয়, সম্মানটা কার বেশি? কথা বলেন না আপনারা? যে দেয় তার মর্যাদা বেশি না কম? আর যে গ্রহণ করে তার মর্যাদা কম। তাই বলে কি আল্লাহর মর্যাদা কম হলো? না, আল্লাহর মর্যাদা কম নয়, বরং হাওলাতটা আল্লাহ পাক গ্রহণ করার কারণে সকল সৃষ্টির উপরে আল্লাহর কাছাকাছি সম্মান আর মর্যাদায় ভূষিত করার জন্য আল্লাহ তাআলা তাকে হাওলাত হিসেবে এই কথাটা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ইসলামী আন্দোলনের জন্য যে টাকা পয়সা খরচ করি, এই খরচটা আল্লাহ কি হিসাবে গ্রহণ করেছেন বলেন? হাওলাত হিসেবে। এই জোবাইর কি হিসাবে গ্রহণ করছে? হাওলাত হিসেবে গ্রহণ করেছে। আপনি বাবা মাকে যা কিছু দিবেন তা হলো দান। তা কি? জোরে বলেন, তা কি? দান। আমাদের ইউনিয়ন সেক্রেটারি বলে যে সাহাবারা যখন কোরআন শুনতো, পাখি এসে মাথাত বসতো, পাখি জানে না যে মানুষ না খুঁটো, তাহলে কিভাবে থাকতো? আর আমরা কি করেন জানেন? কে ধরে পাখি যদি বসে লাফে দৌ মারবে না, যে ওরে সবাই মানুষ নাই, কথা কান না। এইভাবে যদি কোরআন শোনেন, জীবনে কোরআন ঢুকবে না ভেতরে, জীবনে ঢুকবে না। উপজেলা জনসংখ্যার দিক থেকে ইসলাম আন্দোলনের ওরা যদি 15,000 লোকের মিছিল করে, আমরা সেখানে 1-2 হাজারের বেশি লোক জড়ো করতে, ওরা আমাদের উপরে উঠছে কিভাবে? ওদের একটা নির্বাচনী বৈঠকে 1 ঘন্টা তাফসীর হয়, ওয়ার্ড কমিটির বৈঠকে 1 ঘন্টা তাফসীর হয়। ওদের একটাই কথা, আগে কোরআন তারপরে রাজনীতি। বলেন আগে কি? আগে কোরআন তারপরে কি? শুধু রাজনীতির পেশাল দিয়ে কোনদিন এদেশের জনগণকে কোরআনের জন্য জীবন বাজি করানো। আমি যে কোরআন কায়েম করবো সে কোরআনটাই তো আমি জানি না, কথা ঠিক না? ঠিক, সে কোরআনটা জানার কোনো ব্যবস্থা আমার থাকা লাগবে কিনা?
কোরআনটাকে সর্বোচ্চ গুরুত্ব না দেওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কোনো বরকত হবে না, জনগণের ইমানের কোনো বরকত হবে না। আগে সর্বপ্রথম কোরআন। বিশ্বনবীর পুরা জিন্দিগি আমি স্টাডি করেছি কয়েকবার। সেখানে আমি দেখেছি যখনই কোনো লোক বিশ্বনবীর কাছে গেছে, তা পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, বসার সাথে আগে কোরআন শুনে দিচ্ছিলেন। ইয়াতলু আলাইহিম, হ্যাঁ, যে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। সাহাবারা কিছু লোক কষ্ট করে সংগ্রহ করত, বিশ্বনবীর কাছে জমা দিচ্ছিল। বিশ্বনবী সেখানে তাদেরকে কাছে পাকে কি শোনাতো? কোনো গল্প নাই, শুধু শোনাতো কি? কোরআন। শুনতে শুনতে মানুষের আল্লাহর কোরআনটাকে মগজে ধারণ করেছে, ইসলাম কবুল করে জানবাজ সাহাবা হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা বলছেন, কে আছো তোমরা? তোমরা তো ইমানের দাবি করলে, পাকা মুসলমানের দাবি করলে, পাকা পরহেজগার মুমিন মুত্তাকি হিসেবে নিজেকে মনে করলে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে কারা আছো আমাকে একটু ইসলামী আন্দোলনের টাকা খরচ করার জন্য রাজি হয়ে আমাকে কর্জে হাসানে দিবে? তোমরা কি রাজি আছো? আল্লাহ কি দেখতে চায়? হাত হাত কি দেখতে চায়? কারা আছেন দেখি আল্লাহকে ঋণ দেবেন? আপনারা আল্লাহকে কর্জে হাসানা দিবেন? কথা বলেন, কর্জে হাসানা দেবেন তো? একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ নবী তাবুকের যুদ্ধের আয়োজন শুরু করলেন। কিসের যুদ্ধ? আল্লাহ নবী একটা গণমিটিং, এরকম মিটিং দিলেন। মিটিংটা বললেন, তাবুকের যুদ্ধ একটা পরাশক্তির সাথে অনেক টাকা লাগবে, আপনারা দান করেন। তিনি মসজিদের 3 নম্বর মেম্বারে ছিলেন, ওই যে উপরের ডাল 3 নম্বর মেম্বারটা উপরে না, উঁচা থেকে, মানে অনেক সাহাবা, ধরেন হাজার হাজার সাহাবা হবে। তিনি দরাজ কণ্ঠে বিশ্বনবী বক্তৃতা দিয়ে বলতেছেন, আল্লাহর পথে খরচ করার জন্য তোমরা কে আছো? তাবুকের যুদ্ধ হবে পরাশক্তির সাথে, অনেক অস্ত্র কিনতে হবে, অনেক টাকা লাগবে, অনেক উট কিনতে হবে, অনেক ঘোড়া কিনতে হবে, অনেক আপনার দে কি বলা হয় হেলমেট কিনতে হবে, অনেকে যে ঢাল তলোয়ার কিনতে হবে। এই কথা বলাও শেষ, তার নিজের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো জামাই, এবং তা বললেন 100টা উট এবং উটের উপরে গদি এবং উটের উপরে গদির উপরে যে খাদ্যদ্রব্যের বোঝা আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী এত খুশি হলেন, উষা 3 নম্বর থেকে 2 নম্বর সিঁড়ি নেমে এলেন এবং তার মুখে একটা আনন্দের রেখা ফুটে উঠলো। হাদিসের মধ্যে আছে, এটাই বুখারী মুসলিমের হাদিস। তিনি বললেন, আরো যে লাগে, সুবহানাল্লাহ বলবেন না? কত বড় যুদ্ধ, আরো যে লাগবে। যেই বলছে আরো যে লাগবে, হযরত ওসমান আবার দাঁড়ালেন সবার আগে। তিনি কাউকে চান্সই দিলেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো যে লাগবে, ঠিক আছে, তাহলে আমি আরো 100 উট দিলাম, উটের উপরে গদি দিলাম, এবং সেই গদির উপরে যত মাল সামান লাগে আমি সব দিলাম, 100 উট ভরা। আল্লাহ নবী আরো একটু খুশি হলেন, তার খুশি তার চেহারা দেখে প্রকাশ হয়ে গেল, তার মুখ মনে হয় উজ্জ্বল হয়ে গেল খুশিতে, যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণের বাঁধনে বাঁধবে। সুবহানাল্লাহ। আল্লাহ ঋণ চাচ্ছে, ঋণের বাঁধনে আল্লাহকে বেঁধে ফেলবে। আল্লাহর নৈকট্য মানে কাছাকাছি যেতে চায়। আল্লাহ বলছে, আমাকে ঋণ দাও, আমার কাছে এসে বসো। আমাকে ঋণ দেওয়া ছাড়া আমার কাছে আসার কোনো সুযোগ নাই। আমাকে ঋণ দাও আগে, আমি আগে ঋণ লেই, তোমার ঋণ নেওয়ার পরে তোমার সম্মানটাকে বেশি হোক, তারপরে কাছে আসো, ঠিক না? বলেন তো, কৃপণটাকে ওই জায়গায় যাওয়া পারবে? এবার আল্লাহ রাসূল আমার হাদিস, তিনি দ্বিতীয় সিঁড়িতে নামে যখন এই কথা শুনলেন, আনন্দের চোটে 3 নম্বর মানে মাটির সাথে যে সিঁড়িটা, সেখানে নামে আসলেন। কথা বুঝতে পারছো? জোবার হাদিসটা পড়ছো না? 3 নম্বর সিঁড়িতে এসে বললো, আরো যে লাগে। কি বললেন? আরো লাগবে, তোমরা দাও, আরো লাগবে। হযরত ওসমান আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর আরো লাগবে। আমি আরো 100 উট দিলাম, 100 উটের উপর গদি দিলাম, আর গদির উপর 100 উটের পরিমাণ আমি সম্পদ দিয়ে দিলাম। তিনি, তার চোখে পানি এসে গেল, বিশ্বনবীর চোখে। এ পানিটা দুঃখের নয়, এ পানিটা আঘাতের নয়, এ পানিটা বিজয়ের পানি। আমার হাতে, আমার জবানে তৈরি হয় একজন সাহাবা কিরকম হতে পারে। আর এরকম সাহাবা বেঁচে থাকলে ইসলামের যুদ্ধের জন্য, ইসলামের আন্দোলনের জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। এরকম সাহাবা বেঁচে থাকলে নবীর চোখে পানি এসে গেল। হয়তো ওসমান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বাড়ির মধ্যে যাবো আর আসবো। বলে, আচ্ছা যাও। তিনি বাড়ির মধ্যে গেলেন, ততক্ষণে মসজিদের হাজার হাজার সাহাবা যিনি যা পারলেন তা দেওয়া, খাদ্যের
স্তূপ হলো, টাকার স্তূপ হয়ে গেল। এই ফাঁকে হয়তো ওসমান একটা থলি নিয়ে আসলেন। তার ব্যবসার পুঁজি ছিল 1000 স্বর্ণমুদ্রা। সেখান থেকে 1000 স্বর্ণমুদ্রা বাছাই করে নিয়ে তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন, একটু কোষাটা পাতান। আল্লাহ নবী বসলেন। তার যে জামাটা ছিল, এটা জুব্বার মতো ছিল কিনা আমি জানি না, তার যে জামাটা ছিল সেই জামাটার মধ্যে এভাবে ধরলেন। দেখেন, ধরেন তো আপনারা সবাই, একটু ধরেন, যার যার ধরেন, একটু প্র্যাকটিস করেন না কেন? এভাবে ধরলেন। হয়তো ওসমান ওই টাকাগুলো তার কোষার মধ্যে ঢেলে দিলেন, দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা 300 উটের মধ্যে নয়, এটা 300 উটের বাইরে দিলাম। কত দিয়েছে ওসমান? বলছে, হুজুর আমি 1000 সোনার টাকা দিলাম। দিনার বলা হয়, সোনার টাকা কি বলা হয়? 1000 দিনার দিলাম। আপনি নিজের ইচ্ছায় আপনার পছন্দ অনুযায়ী যা কেনা দরকার আপনি কিনবেন, আমি দিলাম। আর 300 তো সে ভেনুই আছে, দেবই আমি ওটা এখন প্রস্তুত করতেছি। দেখেন হাদিসের ভাষা কি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তারা বর্ণনা করতেছে যে বিশ্বনবী তার 2 হাত দিয়ে কোষার ভিতরে টাকাগুলো এভাবে তুলতেছিল আর নাড়তেছিল এরকম করে, আর বলতেছিল যে আজকে ওসমান জাহান্নামটা বিক্রি করে জান্নাতটা কিনে নিল রে। আজকে ওসমান এমন একটা কাজ করলো, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত ওসমান আর কোনো কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। আজ থেকে ওসমানকে আল্লাহ পাক দায় মুক্ত ঘোষণা করে দিয়েছে। আমার ওসমান জাহান্নামটাকে হারাম করে দিল আর আল্লাহর জান্নাতের জায়গাটা দখল করে ফেললো। এই কথা বলতে বলতে বিশ্বনবী এত বেশি কান্না শুরু করলেন, ওসমানকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে বললেন, ওসমান, আমি নবী তোমার উপর আজকের দিনে সন্তুষ্ট হয়ে গেলাম। আর নবী যার উপর সন্তুষ্ট, বলেন তো তার পরকালে আর কোনো চিন্তা আছে? সম্মানিত ইসলাম আন্দোলনের ভাইরা, বিশ্বনবীকে আমরা পাই নাই, কিন্তু বিশ্বনবী রেখে যাওয়া কোরআন পেয়েছি, কথা ঠিক না? বিশ্বনবী রেখে যাওয়া হাদিস পেয়েছি, বিশ্বনবী রেখে যাওয়া ইসলামী আন্দোলন আমরা খুঁজে পেয়েছি। এই বাংলাদেশের মধ্যে একটা সুন্দর দেশ আমরা পেয়েছি, যে দেশের শতকরা 90 জন মুসলমানও পেয়েছি। এই দেশে ইসলাম কায়েম করা অত্যন্ত সহজ না কঠিন? এদেশের সমস্ত ইমামরা, সমস্ত আলেমেরা, সমস্ত নামাজিরা, সমস্ত রোজাদারেরা, সমস্ত হাজিরা একটা বার যদি ময়দানে দাঁড়িয়ে বলে আমরা কোরআন ছাড়া বাংলাদেশে আর কারো বিধান চলতে দেব না, তাহলে এই বাংলাদেশে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছু চলতে পারে? সুতরাং এই কোরআন বাংলাদেশে কায়েমের জন্য, এই ইসলামের বিজয়ের জন্য, এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা কি আপনাদের জীবনের এই কষ্টের সম্পদগুলো নিজের সাধ্য অনুযায়ী দিতে রাজি আছেন? আপনারা কারাকারি একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।